এই কাঁকড়াটাও কিন্তু অনেকটাই বড়। আমি দেখো ওকে ঠ্যাং আছে কিনা বাবা। দেখো তুমি দেখো কষ্ট হয়ে হাতে দেখো ঠ্যাং আছে কিনা। তো বন্ধুরা এখন কিন্তু পাশাপাশি দুজন কিন্তু জালের খেয়াল মারছে। দেখি এখন কার খাওয়ানে মাছ পড়ে আগে। দেখি এখন কার খাওয়ানে বেশি মাছ করে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সবাই মিলে আবার এসে পড়েছি নদীতে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে। তো আজকে কিন্তু প্রথমেই আমরা খাদ ভাঙবো, তারপরে জালের খেপ মেরে মাছ ধরবো। আর জালের খেপ প্রথমে যদি মারি তাহলে ঠান্ডা লেগে যাবে, জলে একটু ভিজতে হবে, অনেকটাই ফাঁক, এখন জলটা অনেকটা কমে গিয়েছে। তো সেই কারণে আর জানো এমনিতে এখন কনকনে ঠান্ডা, কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে যদি জালের খেপ মারি বা একটু ভিজি তো ঠান্ডা লেগে যাবে আগে থেকে। তো সেই জন্যেই আগে খাদ খুঁড়ে কাঁকড়া ধরবো, তারপরে জালের খেপ মেরে মাছ ধরবো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। হাতে দেখো বন্ধুরা, খাদ খুঁড়তে খুঁড়তে কিন্তু একদম খাদের মুখের সামনে কিন্তু একটা কাঁকড়া দেখলাম এক্ষুনি। মনে হচ্ছে এই খাদে কিন্তু দুটো কাঁকড়া হবে, কারণ এই সাইডে একটা খাদ আর এই সাইডে একটা কামড় দিয়েছে। ইস, বাবা ঠ্যাং দুটো দেখেছে কত বড় বড়। কাঁকড়াটা কত বড় দেখেছো? বড় বড় ঠ্যাং কাঁকড়ার। তো বন্ধুরা আজকে কিন্তু সব থেকে বড় কাঁকড়া পেলাম। এর আগে আমরা অনেক মাছ কাঁকড়া ধরেছি, কিন্তু এত বড় সাইজের কাঁকড়া কিন্তু কোনোদিনও আমরা পাইনি। এই ছোট ছোট সাইজের হ্যাঁ, কাঁকড়া পেয়েছি। আজকে কিন্তু আমরা প্রথমবার এই বড় সাইজের কাঁকড়া পেলাম। দেখো কি বেরোচ্ছে না তো, ঠ্যাং ভাঙে গেল নাকি গো? না, তোর একটা ঠ্যাং দেখতে না তো? ই বাবা, এক ঠ্যাঙে না তো। দেখি তোলা দেখি আমি দেখতিস আছে কিনা ঠ্যাং দেখি। যা শক্ত করে ধরে গেছে। মাটির তলা দেখো আটকে গিয়ে, আর জল কম তো। হ্যাঁ, এই কাঁকড়াটাও কিন্তু অনেকটাই বড়। আমি দেখো ওকে ঠ্যাং আছে কিনা বাবা। দেখো তুমি দেখো কষ্ট হয়ে হাতে দেখো ঠ্যাং আছে কিনা। আর কাজ করবে না ওইটা। চলো আর একটা খাত খুঁড়ে উঠে উঠে কিন্তু দুটো কাঁকড়া পেয়েছি, তাও বড় বড়। আর একটা খাত খুঁড়বো, পাই পাই না পাই না পাই একটু কয়েক খেপ জালের খেপ মেরে বাড়ি চলে যাবো। ছোট ছোট কাঁকড়ার বাচ্চা খুব। এখন সব বাচ্চা বাচ্চা কাঁকড়া বড় বড়। খান মুড়ে গেছ তো? নি না, টাকাটা বাদ দাও। খান মুড়ে গেছ, বেশি দূর যায়নি তো। যায়নি না, খান মুড়ে গেছ। ভালোই থাকে বাদ দাও। আর আমার দাদা জালের খেয়াল ফেলিয়ে দেয় যাও। প্রায় পাকাটি গেল বন্ধুরা। তো বন্ধুরা এই খাতটা খুঁড়লাম, কিন্তু এই খাতটা কিছু দূর যাওয়ার পরে কিন্তু মরে গেছে। খাতের ভিতরে কাঁকড়াও নেই, শুধু শুধু কষ্ট হলো। আর আমরা কষ্ট করতে পারছি না। এবার ভাবছি যে আমরা নদীতে কিছুক্ষণ জাল পাবো, আর কতটা কি মাছ কাঁকড়া পাই দেখিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাব। কারণ শীতকালের বেলা ঠান্ডা কিন্তু লাগছে, যত বেলা হচ্ছে মনে হচ্ছে না ঠান্ডা আর বেশি করে লাগছে। চলো নদীটা, নদীর ধারে যাই চলো। এই একটা বড় খাত ছিল কিন্তু খোঁড়ার সময় নেই। বন্ধুরা আমরা কিন্তু বড় নদীর কাছাকাছি এসে গেছি। এবার কিন্তু কয়েক খেপ জাল তুলবো, তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা এখন কিন্তু পাশাপাশি দুজন কিন্তু জালের খেয়াল মারছে। দেখি এখন কার খাওয়ানে মাছ পড়ে আগে। দেখি এখন কার খাওয়ানে বেশি মাছ করে। হ্যাঁ, চিংড়ি মাছ জালের উপরে চিংড়ি মাছ দিচ্ছে। কি বড় মাছ নাকি? কি ছোট ছোট চিংড়ি পড়েছে। হ্যাঁ, ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে জালের উপর দিয়ে। সত্যি মাছ পড়ছে। মাছ পড়েছে? জানি দেখি পড়ছে কিনা।
আর তাছাড়া কি বলতো, ছোট ছোট চিংড়িটা আর প্রচন্ড পাক। তাই না? আর তুমি আগে খাওয়ান মারবা, আমি একটু দূরে গিয়ে খাওয়ান মারবা। মারো, 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 মারো। হ্যাঁ, দুটো কেমন পাশাপাশি একদম। হ্যাঁ, ভালো তো খাওয়ান মারিছি, তখন মাছ পড়ে কিনা ভালো দেখি। ছোট ছোট চিংড়ি মাছ লাভ দিয়ে চলে যাচ্ছে। এই তো অনেক চিংড়ি পড়েছে, অনেকগুলো করেছি। বড় চিংড়ি। বাবারে, মা, আমার জালে একটু বড় বড় পড়বে, হ্যাঁ। আমার কিন্তু- জালে একটু এই না আমার জালে বলে এবার পড়িনি। দেখুন বন্ধুরা, প্রথম খাবারে কিন্তু আমরা একটা ছোট চিংড়ি মাছ পেয়েছি, ওই জন্য দেখাতে পারিনি। আর এটা কিন্তু একটা বড় চিংড়ি মাছ পেয়েছি। মা, ওই একটা চলে যাচ্ছে। এই না। দাও। চিংড়িটা পড়েছে? আমি আবার এবার পড়িনি, দড়ি মারিস তো সেই জন্য মনে হয় পড়িনি। পালাটা আগে ছাড়াও। এই তো। পাতাগুলো আগে পড়িনি আমার। নাও, আর একটু আগে কি মারো নাকি? আর বেশি মারবো না, আর এক দুখে মারবো মানে হ্যাঁ। বাড়ি চলে যাবো। ঠিক আছে। অনামিকা মাছ পড়েছে? আরো বড় চিংড়ি উড়ে। আমার দুটো পড়েছে বড় বড় চিংড়ি মাছ। এই দেখো কত বড় চিংড়ি। কি অনেকটা এই দেখো। বড়। আর এইটা উপর ধরো পাম্পা। আমি বললাম না, বনের সময় চাওড়া চিংড়ি মাছ পড়ে, তারপরে তোমার বড় বড় কাঁকড়া পড়ে। হ্যাঁ, কাঁকড়াটা পড়ছে না যদিও, কিন্তু চিংড়ি মাছ তো পড়ছে। কোথায় গেল? বড় চিংড়ি মাছ পড়েছে। এই তো দুটো পড়েছ তো। চলে গেল নাকি মা? কি জানি দুটো বড় বড় চিংড়ি ছিল। আছে ওই একটা ছোট, বড় ছোট তো বড়টা কোথায় গেল? অনেক তো বড়। এক খামনে দুটো বড় বড় চিংড়ি পড়েছে, তাছাড়া ছোট ছোট চিংড়ি আছে। আর দেখি তোমার তেলে পড়ল না? হ্যাঁ, আমাদের দুটো বড় বড় চিংড়ি মাছ ছিল। একটা বড় মাছ যে ছেঁড়া ছিল সেটাতে ওই চলে তো গেল একটা না। চিংড়ি ছোট। ওটা দেখেছি। এই একটা চিংড়ি। এই তো কলা ফুড়ে এই তো চারটে পড়েছে। চারটি পড়েছে। ওই চারটে চিংড়ি মাছ আমরা পেয়েছি। মা বলছিল বড় চিংড়ি মাছ একটা নাকি পড়েছিল, কিন্তু পাওয়া গেল না। ছেঁড়া ছিল এখান থেকে চলে গেছে। কোথায় চলে গেছে? তো বন্ধুরা, অনেকটাই জালের খেয়ে মেরেছি, অনেকটা বলতে 3-4টে জালের খেয়ে মেরেছি। তো মোটামুটি চিংড়ি মাছ পড়ছিল, আর ভাবো না তো বাড়ি বাচ্চা কাচ্চা আছে, তাদের পেছনেও সময় দিতে হবে। তাছাড়া পম্পার বাবা অসুস্থ, সেটাও দেখতে হবে। তো সব মিলে মিশে আর জালের খেয়ে মারবো না, এখন বাড়ি চলে যাবো। আর যে দেখতে পাচ্ছ ওর হাতে যে একটা বড় কাঁকড়া আছে না, তো এই কাঁকড়া কিন্তু আমার এই হাতে কামড় দিয়েছে আর ফুটো করে দিয়েছে। খুব যন্ত্রণা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। তো সেই জন্য আর ভাবো না। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন। থাকবে।